আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে, কোন কাজ মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। এক নম্বর কাজ হইতেছে যারা তাকওয়া অর্জন করতে পারবে আর যারা নিজেদের চরিত্রকে ঠিক রাখতে পারবে, এই দুইটা জিনিস যার ভেতরে আছে, এই দুইটা গুণ যেই মানুষের মধ্যে আছে, এই দুই গুণের কারণে আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আবার জিজ্ঞাসা করলেন, ওয়াসুইলা আন আকসারি মা ইউদখিলুন নাস আন-নার। ও আল্লাহর রাসূল, আপনার কাছ থেকে তো আমরা পাইলাম কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, আর কোন কাজ আছে যে কাজ করলে মানুষ জাহান্নামে যাবে, সেই কাজটা কি, সেটা কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল ফাম ওয়াল ফারজ। মুখ এবং লজ্জাস্থানকে যারা হেফাজত করতে পারবে, যদি এই দুই অঙ্গকে মানুষ সঠিকভাবে ব্যবহার করতে পারে, হেফাজত করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দিবেন। আর এই দুই অঙ্গের যদি আমরা হেফাজত করতে না পারি, এই দুই অঙ্গের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কোথায় যাবে? একবার চিন্তা করে দেখেন আপনি, মানুষ আমরা দিনে হাত দিয়ে পা দিয়ে কতটা গুনাহ করি, আর মুখ দিয়ে কয়টা গুনাহ করি? মিথ্যা কথা বলা, গীবত করা, মানুষের উপরে অপবাদ দেওয়া, মিথ্যা কসম করা, মিথ্যা সাক্ষী দেওয়া, এগুলো কি হাত পা দিয়ে আমরা করি? কি দিয়ে করি? কি দিয়ে করি? তাহলে এই জবানের যদি হেফাজত করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন কোথায়? আর হেফাজত যদি না থাকে যাব কোথায়? তাহলে আমরা কোনটাতে রাজি? কথা বলেন, হেফাজত করতে রাজি নাকি জবানের খিয়ানত করব? কোনটা? কথা বলেন, কোনটা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মানুষ যদি আমাকে দুইটা অঙ্গের জামানত দিতে পারে, দুইটা অঙ্গকে হেফাজত করতে পারবে, এর গ্যারান্টি যদি আমাকে দিতে পারে, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য গ্যারান্টি দিচ্ছি, আমি নিজে তাদেরকে জান্নাতে ঢুকাই দিব। হাদিস শরীফের মধ্যে বলতেছেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাত। দুই চোয়ালের মধ্যবর্তী অংশটা জিহ্বা, দুই উরুর মাঝখানের অংশ লজ্জাস্থানকে যারা হেফাজত করতে পারবে, আমি নিজে দাঁড়িয়ে থেকে তাদেরকে জান্নাতে ঢুকাই দিব।